আর কেউ বাঁচবে না। ইসরায়েলি হামলায় ইরানি জেনারেলরা পালাচ্ছেন। পুরো ইরান কেঁপে উঠেছে। ইরান ইসরায়েলের সংঘাত বিশ্বের মানচিত্রে এমন একটি বিস্ফোরণ ঘটেছে যার প্রতিধ্বনি শুধু ইরান বা ইসরায়েলে নয়, আমেরিকা থেকে শুরু করে রাশিয়া এবং চীন পর্যন্ত শোনা যাচ্ছে। যুদ্ধ এখন পুরো বিশ্ব ছড়িয়ে গেছে। এখন বন্দুক নয়, ক্ষেপণাস্ত্র কথা বলছে। উগ্র ভাষণ, সতর্কতা এবং হুমকি, এখন সবই ব্যর্থ হয়েছে। ইরানের সেই মনোভাব যা কয়েক দশক ধরে ইসরায়েলের জন্য বিপদের ঘণ্টা হিসেবে বিবেচিত হতো, এখন নিজের ভেতর থেকেই ভাঙতে শুরু করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, যার অগ্নিগর্ভ ভাষণে পুরো আরব বিশ্ব কেঁপে উঠত, এখন সেই তেজের নিজেই তার সেনাবাহিনী তাদের ঘাঁটি ছেড়ে পালাতে দেখা যাচ্ছে। গোয়েন্দা রিপোর্ট, গুপ্তচর সংস্থা এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলে এখন এমন কিছু করে দেখিয়েছে যা হয়তো বিশ্ব কল্পনা করতেও পারেনি। ইরানি সেনাবাহিনীর শীর্ষ কমান্ডাররা এখন নিরাপদ আশ্রয়ের সন্ধানে রয়েছেন। ইরানি সামরিক কর্মকর্তারা পালাতে শুরু করেছেন। ইরানের স্পষ্ট ভাষণ, এখন কেউ বাঁচবে না। ইসরায়েলি সেনাবাহিনীর একজন উচ্চতর কর্মকর্তার বিবৃতি প্রকাশিত হতেই পুরো বিশ্ব কেঁপে উঠেছে। কর্মকর্তা স্পষ্ট বলেছেন, ইরানের সামরিক কমান্ড এখন পালাচ্ছেন। আমরা তাদের প্রতিটি ঘাঁটি থেকে তাড়িয়ে দেব। এই সেই ইসরায়েল যা কয়েক দশক ধরে ইরানের হুমকি ছায়ায় বাস করেছে, কিন্তু এখন পরিস্থিতি স্পষ্ট পাল্টে গেছে। লাগাতার হামলায় ইরানের সামরিক কাঠামোর মেরুদণ্ড ভেঙে গেছে। গত কয়েক সপ্তাহে ইসরায়েলের এত হামলা চালিয়েছে যে ইরানের সামরিক বাহিনীকে এখন নিজেদের দেশেই নিরাপদ জায়গা খুঁজতে হচ্ছে। যে সামরিক ঘাঁটিগুলি একসময় ইরানের শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হতো, এখন সেখান থেকে ধোঁয়ার মেঘ উঠছে। ইসরায়েলের এই কৌশল সম্পূর্ণ স্পষ্ট। তারা ইরানের প্রতিটি সামরিক ঘাঁটি ধ্বংস করে তাকে নতজানু করতে চায়। 400 ক্ষেপণাস্ত্র, শত শত ড্রোন, তবুও থামেনি ইসরায়েলের তাণ্ডব। যুদ্ধ একতরফা নয়, ইরানও ইসরায়েলের পাল্টা হামলা চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরান এখন স্পষ্ট প্রায় 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত আত্মঘাতী ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে। এর মধ্যে অনেক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বাতাসে ধ্বংস করে দিয়েছে, কিন্তু কিছু হামলা সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুকে প্রভাব ফেলতে সফল হয়েছে।